নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আমি নিহারিকা আর আপনারা দেখছেন নিহারিকাস ব্লগ। আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম না প্রোটিন পাউডার বানিয়েছি, আজ সেই প্রোটিন পাউডার খাওয়ার পালা। দেখা যাক কেমন হয়। কিন্তু এই প্রোটিন শেক বানাতে গিয়ে যে বিপদে পড়বো তা ভাবিনি। অনেকটা জিনিস নষ্ট হলো, তারপরে সেটাকে আবার ফেলে নতুন করে আবার তৈরি করলাম। এই প্রোটিন শেক বানাতে গেলে অনেকে কলা দেয়, কিন্তু আমি কলাটা খেতে পারি না বলে কলাটা দিইনি। প্রতিদিনের মতো আজও ছিল দুটো টিফিনের অর্ডার, যার মধ্যে ছিল ভাত, ডাল, আলু আর কাঁকরোল ভাজি আর তার সঙ্গে ডিমের কালিয়া। টিফিন নিয়েছেন তিনি সপ্তাহে 6 দিন নেবেন বলেছেন, তাই 2 দিন ডিম, 2 দিন সবজি এবং 2 দিন মাছের অর্ডার রয়েছে। তাই এই প্রচণ্ড রোদের মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম এই অর্ডারটি ডেলিভারি করতে। সকালবেলা গেছিলাম তেল আর লঙ্কা আনতে, শেষ হয়ে গেছিলো। তারপরে এসে চটচট করে সমস্ত কিছু তৈরি করে নিলাম। তাদের নতুন ব্যবসা, কোনো ডেলিভারি বয় নেই, তাই নিজেদের অর্ডার নিজেরাই পৌঁছে দিই। কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, কষ্ট করলেই তো কেষ্টটা পাবো। মধ্যে আরেক কাণ্ড হয়েছে, আমি জোম্যাটো এবং সুইগিটাকে অফলাইন করতে ভুলে গেছি, তাই অনলাইন থেকে হোয়াইট সস পাস্তার অর্ডার এসেছে। ভেবেছিলাম হেঁটে আসবো, তার হলো না। ভিডিও বুক করে আসতে হলো, তারপরে চট করে তৈরি করে নিলাম হোয়াইট সস পাস্তা। এবার সেটাকে হ্যান্ড ওভার করে দিলাম দাদার কাছে। দাদা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েও ছিল। তারপর না এত মারাত্মক গরম লেগে গেছিলো, একটু ঠান্ডা কিছু না খেলে পারছিলাম না, তাই জলের মধ্যে আমি গ্লুকন ডি গুলিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে যত যা কাজ ছিল সমস্ত করে নিয়ে পড়াতে চলে গেলাম। পড়াতে দিয়ে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেল, পাস্তা বানিয়ে নিলাম, তো এইটুকুই।